والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের কিশোরগঞ্জে ঘরের আশেপাশে দেখবেন পেঁপে গাছ রোপণ করার পরে একদিন দুই দিন পানি না দিলে, গোবর না দিলে, সার না দিলে পেঁপে গাছ 2 দিন পর ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু আমি গত বছর গেলাম খাগড়াছড়ি, বান্দরবন, অসংখ্য পাহাড়ি এলাকায় কোনায় কোনায় দেখলাম পেঁপে গাছ দেখা যায়, আম গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়, কাঁঠাল গাছ জীবনে এক ফোঁটা পানি কেউ কোনোদিন দিল না, দুনিয়ার জমিনে গোবর দিল না, সার দিল না, আসে থেকে এত ফল? আমার আল্লাহ বলে, বান্দা একটু অপেক্ষা করো। কিরি বাবা, আমাদের কিশোরগঞ্জে অসংখ্য ঘরের পাশে আমরা দেখতে পাই তেলাপিয়ার চাষ হয়, পাঙ্গাস মাছের চাষ হয়। একদিন দুই দিন খাবার না দিলে মাছ মৃত্যুবরণ করবে। কিন্তু অবাক ব্যাপার, ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা, জীবনে এক দানা পরিমাণ খানা কেউ কোনোদিন দিল না। কোরাল মাছের কেজি, লইট্টা মাছের কেজি 300, কেউ কোনোদিন খানা দেয় না। আসে থেকে এই ফল উৎপন্ন হয় থেকে? আমার আল্লাহ বলে, বান্দা লিখে রাখো, প্রত্যেকদিন ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমার আল্লাহ ঠিক ওই টাইমে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, যা, আমি রাজ্জাক, তোর হাতে রিজিক দিয়ে দিলাম। একটু পরে বান্দা নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য নামাজ পড়ার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে, তোর হাতের রিজিকগুলা বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ, আমরা গিয়েছিলাম নোয়াপাড়া মাছপাড়াতে, অসংখ্য যুবক মুরব্বী নামাজ পড়ার জন্য দরজা খুলেছে, ওযু করার জন্য দরজা খুলেছে, ঘরের মধ্যখানে রিজিকগুলা ঢেলে দিয়ে আসছে। কিন্তু আল্লাহ, 6টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে ওঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, মসজিদে যায় না, 9টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 10টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না। আল্লাহ, যদি দরজা না খুলে তোর রিজিক কিভাবে তার ঘরের ভিতরে আমি ঢুকাবো? আমার আল্লাহ বলে, আমি সকালবেলা রহমান ছিলাম, এখন যেহেতু নেওয়ার জন্য দরজাটাই খুললো না, কাজ করে ফেরেশতা, তোর ডান হাতের রিজিকগুলা পাহাড় নিক্ষেপ করে ফেলে দে। ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়, কলা গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা, তোর বাম হাতের রিজিকগুলা সাগরে নিক্ষেপ কর। ওইখান থেকে আল্লাহ কোরাল মাছ, লাক্ষা মাছ আর ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সহধর্মিনী বলল, অ্যাপেক্সের জুতা কিনবেন, লেদার, চামড়াটা অনেক শক্ত, সহজে ক্ষয় হবে না। 4200 টাকা দিয়ে জুতা কিনলাম। 1 বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে হতে 1 বছর পরে আর জোড়ার তলা খুঁজে পেলাম না। কিন্তু অবাক ব্যাপার, আমার আল্লাহ আমাদের পায়ের তালুটা সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
কি আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাত কি সুদা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। দিল থেকে মন থেকে বলুন, জীবনে একবার হলো আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে একটা দোয়া পড়েছিল, মনে আছে আপনাদের? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি, দেখা যাবে না, যাবে না, যাবে না। তারপরও 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলো না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তিনাকে 2 টুকরা করে ফেলেছে, রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, আমাকে কোরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার নোয়াপাড়া মাঝপাড়ার ভাইরা স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ। ইসলাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই চায় আল্লাহ। আজকের দিনে মেরাজ রজনীতে আমরা চাই আল্লাহ, কিন্তু আল্লাহ একটু জানতে মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে রাজি করার জন্য পাগল, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলো লিখে রাখা, হে আমার নোয়াপাড়া মাঝপাড়ার ভাইরা, আমাদের সুন্নিদেরকে অনেকে বলে আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বিদআতি। আমাদের অপরাধ কি? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, সামনে পিছনে ডানে বামে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ জানতে চায় তুমি কাউকে রাজি করতে চাও কিনা। আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा, खुदा की रदा चाहता है दुआ गम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह और अल्लाह खुशी करते चाहे मदीना वाला। एक ज़बान खुले बोले सुभान अल्लाह, तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे गौसिया, या गौसिया, इस्लामी महासम्मेलन जिंदाबाद, जिंदाबाद, रब्बानी कासिमी साहेब जिंदाबाद। এই জন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়তে গেলে একটা কাসিদা পড়ি, আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। যদি বলে সুবহানাল্লাহ। এ আমার কিশোরগঞ্জের ভাইরা লিখে রাখুন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? আল্লাহ। একটু জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। না শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে কে?
লেখা রাখো তামাম দুনিয়ার কিবলা আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, ওই নবীর সোনার মদিনা জীবনে একবার হলো মন যেতে চায় কি চায় না? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন, চায় কি না? हमने माना के जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে, আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত, এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিন্তু জান্নাতে কোনো যাবি না? বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখুন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলে, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত যদি মহব্বতের চাদরে আটকা রাখতে পারো তো 100% হাউজে কাউসার পান করবে। নবী আর কারা? নবী আমার বলে, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু তুমি জান্নাতের এত প্রশংসা করলা, তারপরে জান্নাতে কেন যাবে না? আশিক বলে, আল্লাহর কসম, আমি জান্নাতে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা করে খুঁজলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতে মিম্বারি রাউজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো মদিনা গেলে জান্নাতের টুকরা পাওয়া যায়, শুধু পাওয়া নয়, ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজও পড়া যায়। আমি মদিনা যাব, ওইখানে জান্নাত পাওয়া যায়, সেই জন্য শুধু নয়, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি 1,00,000 বার বলছি, আমি জান্নাতে নয়, আমি মদিনায় যাব। মন থেকে বলুন তো, ওই মদিনাওয়ালার জশ্ন জুলুসের আমরা কি বিপক্ষে নাকি পক্ষে? একটু ডান হাত তুলে, বিপক্ষে নাকি পক্ষে? আমি শুনেছি সূত্রটা কি ঠিক আছে যে এবার জশ্ন জুলুসে, কুলিয়ারছর জশ্ন জুলুসে হামলা হয়েছিল, একজন নাকি শহীদ হয়েছিল, মারা গিয়েছিল, নাম জানি কি, মনে আছে? একজন মনে হয় আমাদের এখানে আক্রমণ করার কারণে শহীদ হয়েছিল। তবে আরেকটা ঘটনা আমাকে কষ্ট দিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে আমার একজন 82 বছরের মুরব্বী হাফেজ মমতাজ সাহেব আগের মতো হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে হাঁটে। কিন্তু রসুল্লাহর প্রেমের জুলুস যখন আসলো, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। এসকে যখন বের হয়ে গেল, ডান হাতে লাঠি, বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে জশ্ন জুলুসে গিয়েছিল। পিছন দেখে ব্রাহ্মণবাড়িয়া শহরে এজিদের বাচ্চাগুলা এত জোরে হামলা করেছিল লাঠি দিয়ে, যুবকরা দৌড়িয়ে চলে গিয়েছে। কিন্তু মুরব্বী আব্বা আগের মতো দৌড়াতে পারছে না। তিনি যখন দৌড়াচ্ছিল, পিছন দিক থেকে এজিদ বাহিনীর একজন এসে মাথার মধ্যে বাড়ি দিয়ে তিনার মাথার বাটিটা 2টা ভাগ করে ফেলেছিল। রক্তের ফোঁটা পড়তে পড়তে আমার মুরব্বী আব্বার সাদা পাঞ্জাবিলে লাল লাল হয়ে গিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে আক্রমণ করলে মিলাদুন্নবী মনে হয় বন্ধ হয়ে যাবে, আক্রমণ করলে জশ্ন জুলুস করবে না, রাসূলের প্রেমিকদেরকে আক্রমণ করলে এরা নবীর পক্ষে জুলুস করবে না। কিন্তু এরা জানে না সুন্নিরা হচ্ছে হুসাইনি, হুসাইনিরা কারবালায় রক্ত দিয়েছে, আজও দিবে, কিয়ামত পর্যন্ত দিবে। লিখে রাখো, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলে লিখে না। মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের শান কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। জবান খুলে বল, পারবে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে ঠিকই না? কেউ করবে সুনাম, কি
এই দুষ্টুমি করিও না। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, একসাথে, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। শেষবারের মতন, আমি গেয়ে গুণগান। রব্বুল আলামিন প্রথমেই 10 মিনিট ইমানি চেতনায় একটু গর্জন দিয়ে তর্জন দিয়ে কথা বলে পেরেছি। ইমানি ভালোবাসা আপনাকে আমার উপর রাগ করেছে? এই মাইকের সাউন্ড প্যান্ডেলে যেটা একটু কমাই দেয়, একটু সাউন্ড ঠিক আছে, তোমার মাইকটা একটু কমাই দিবা কেমন? আর মনিটরটা সামান্য একটু বাড়াই দিও, মনিটর সামান্য একটু বাড়াও মনিটর। আমার ভাইয়ারা আসুন, যেহেতু মেয়ারাজুন নবীর রাত, মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা না বললে হক কিন্তু আদায় হবে না। তবে আমি আনন্দিত হয়েছি যে মেয়ারাজুর রজনীতে বিভিন্ন মসজিদে আনুষ্ঠানিকতা আছে, ওইটা শেষ করে অনেকে এসেছেন আমি যতটুকু বুঝতে পারছি। এবং আমরা হয়তো বা খুব লম্বা আলোচনা করব না, যেহেতু আমাদের ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পর অনেকে ঘুমিয়ে সাহারি খাবে, আগামীকাল রোজা রাখার অনেকে নিয়ত করেছে, আমরা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব। সবাই জবান খুলে বলি ইনশাআল্লাহ। তো মেয়ারাজুন নবীর আলোচনা করতে হলে আসলে দেখুন অনেক বিশাল ব্যাপার। একটা সমুদ্রের মধ্য থেকে যদি এক বালতি পানি উঠায়, সমুদ্রের পানি যে কতটুকু কমেছে অনুমান করা যাবে না। ঠিক তেমন ভাবে মেয়ারাজুন নবীর আলোচনা করতে গেলে একটা সমুদ্র। তবে আমি অনেক গবেষণা করার পরে দেখলাম মেয়ারাজ মোট 4টা কারণে হয়েছিল। 4টা কারণে। 1 নম্বর কারণ মেয়ারাজ কেন হয়েছিল, আমরা কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আগামীকাল সকালবেলায় আপনাদের সবাইকে নিয়ে আমি সিলেট আদালতে অথবা ঢাকা জজ কোর্টে যেতে চাই। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি জজ সাহেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে সাথে একজন অ্যাডভোকেট আসবে, একজন উকিল এসে জিজ্ঞেস করবে, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন সচক্ষে? আপনি যদি বলেন না আমি দেখি নাই আমি শুনেছি, তাহলে আপনার সাক্ষ্য রিজেক্ট করা হবে, বাতিল করা হবে। কারণ সাক্ষ্য দেওয়ার জন্য শর্ত হচ্ছে নিজ চোখে ঘটনা আপনাকে দেখতে হবে। তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহকে কখনো আমরা দেখেছি? দেখি নাই। দেখেছি? দেখি নাই। তাহলে কি আমরা মিথ্যা সাক্ষ্যবাদী হয়ে গেলাম না? আমার আল্লাহ বলে, হ্যাঁ তোমরা প্রত্যেকে মিথ্যাবাদী হতা, তবে একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, কেউ আমি আল্লাহকে দেখে নাই। মুসা দেখতে গিয়েছিল, একটু ঝলক মেরেছি, মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এক টুকরো ঝলক মুসার গায়ে লেগেছিল 40 দিন পর্যন্ত। মুসার দিকে যে একবার তাকিয়েছে, চোখগুলা মোমরের মতো গলে গলে পড়ে গিয়েছে, সহ্য করতে পারে নাই। আমি আল্লাহকে কেউ দেখে নাই। প্রত্যেকে তোমরা মিথ্যাবাদী হতা, কিন্তু একজনের কারণে বেঁচে গিয়েছ। কাবা কাউসাইনি আও আদনা, সৃষ্টি জগতে একমাত্র আমি আল্লাহকে দেখেছে মদিনাওয়ালা। মদিনাওয়ালা রসুল যদি না দেখতো সবাই মিথ্যাবাদী হতা। একমাত্র মদিনাওয়ালা দেখার কারণে তামাম দুনিয়াকে আমি আল্লাহ সত্যবাদী করে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ মেয়ারাজ কেন হয়েছিল, দেখুন আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, এই কথার মধ্যে সন্দেহ নাই। ঈসা রূহুল্লাহ 4র্থ আসমানে এখনো অবস্থান করছেন। দেখুন ঈসা রূহুল্লাহ জীবিত অবস্থায় 4র্থ আসমানে আছেন। এখন আমার নবী যদি জীবিত অবস্থায় 4র্থ আসমান ওভারটেক করতে না পারে, তাহলে ঈসা থেকে নবী আমার শ্রেষ্ঠ কেমনে হবে? হতে পারে না। তাই আমার আল্লাহ ঈসা 4র্থ আসমানে, নবীকে আমার আল্লাহ 7ম আসমান সিদরাতুল মুনতাহা পার করিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী ঈসা নবী থেকেও শ্রেষ্ঠ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, দেখতে পারেনি, মুসাও দেখে নাই। আমার নবী যদি না দেখে তাহলে মুসা থেকে আমার নবী শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেখা না দেখিয়ে আমার
রসুলকে দিদার দিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী মূসা থেকে শ্রেষ্ঠ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার ভাইরা এখনো জান্নাতে জীবিত অবস্থায় টুকটুক করে হাসছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় জান্নাতে আছেন। আমার নবী যদি জীবিত অবস্থায় জান্নাত ওভারটেক করতে না পারেন তাহলে ইদ্রিস থেকে আমার নবী শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমার আল্লাহ নবীকে জীবিত অবস্থায় জান্নাত ওভারটেক করে সিদরাতুল মুনতাহা আরশ মাকান তারপর কাবা কাউসানি নিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী ইদ্রিস থেকেও শ্রেষ্ঠ। খালক সে আউলিয়া, খালক সে আউলিয়া, খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আর রাসূল লো সে সমস্ত নবীরা যেখানে থেকে গেল আমার নবী তার থেকেও আলা মকানে আল্লাহ নিয়ে গিয়ে নবীকে শ্রেষ্ঠ করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ নবী মেরাজ কেন গিয়েছেন? বিজ্ঞান সায়েন্স বলে নবী মেরাজ আমরা মানি না। কেন? বিজ্ঞান বলে এইদিকে আসো, তোমাদের হাতের মধ্যে একটা পানির বোতল নাও, পানির বোতলটা যদি উপরের দিকে নিক্ষেপ করো এটা উপরে না গিয়ে নিচের দিকে চলে আসবে। কারণ তোমাদের মাথার 5 লক্ষ মাইল উপরে একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির উপরে কোনো কিছু নিক্ষেপ করলে নিচের দিকে চলে আসে। এটা নিউটন আবিষ্কার করেছিল। তোমরা দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম হচ্ছে দুবাই বুরুজ। দুবাই বুরুজের উপরে উঠে যদি তুমি উপরের দিকে লাফ দাও উপরে যাবা না, নিচের দিকে আসবা, কারণ মধ্যাকর্ষণ শক্তির কারণে তুমি নিচের দিকে আসবা। তবে বিজ্ঞান বলে হ্যাঁ, নবী যেহেতু মানুষ তিনি উপরে যেতে পারেন না, উপরে যেতে চাইলে নিচে চলে আসবে। এ বিজ্ঞান অন্য কোনো সূত্র আছে কিনা যে যাওয়া যাবে ওই সূত্র পরিপূর্ণ করলে? বিজ্ঞান বলে একটা সূত্র যদি ওভারটেক করতে পারে তাহলে সে মেরাজে যেতে পারবে। কি সূত্র? বিজ্ঞান বলে দুনিয়া থেকে মনে করো বাজেটপুর থেকে কোন একটা পিস্তল হাতের মধ্যে নিয়ে যদি উপরের দিকে গুলি নিক্ষেপ করে ওই বুলেটটা যদি 1 সেকেন্ডের ভিতরে 7 কিলোমিটার জায়গা অতিক্রম করতে পারে, একটা বুলেট যদি 1 সেকেন্ডের ভিতরে 7 কিলোমিটার অতিক্রম করতে পারে তাহলে মেরাজে যেতে পারবে। এমন দ্রুতগতি সম্পূর্ণ জিনিস হলে তাই নাকি 1 সেকেন্ডে কত কিলোমিটার? 7 কিলোমিটার। এই বিজ্ঞান এইদিকে আসো, আমার নবী যে বোরাক যে বাহনে সফর করেছিল ওইটার নাম বোরাক। বোরাক শব্দটি বারকুন থেকে আসছে, আর বারকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ। আমি যদি এই মুহূর্তে নোয়াপাড়া থেকে বিদ্যুতের কোনো সুইচ টিপ দেই, বিদ্যুৎ 1 সেকেন্ডে যাবে 1,86,000 মাইল। তুমি বলো 1 সেকেন্ডে 7 কিলোমিটার যেতে পারলে নবী মেরাজ করতে পারবে? কিন্তু নবী যেই বোরাকে সফর করেছিল ওই বোরাকটা প্রতি সেকেন্ডে অতিক্রম করত 1,86,000 মাইল। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে ক্ষমা চাই, আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলে বিজ্ঞান মনে রাখবে তুই কিন্তু আমি কোরআনের সামান্য একটা অংশ মাত্র বিজ্ঞান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ নবী কেন মেরাজ করেছিলেন? সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, আবার সফর শব্দের অর্থ ভ্রমণ করা। আমাদের নোয়াপাড়া থেকে যদি আমরা কক্সবাজার যাই আমরা কি লিখি? নোয়াপাড়া টু কক্সবাজার সফর, সফর, সফর। কিন্তু আমার আল্লাহ সফর শব্দ লেখেন নাই, আল্লাহ লিখেছেন আসরা। বুঝলাম না, আল্লাহ সফর না লিখে আপনি আসরা কেন লিখেছেন? আমার আল্লাহ বলে কাশেমি সত্যিকার বলতো তুই সফরকে দিনের বেলা করাস নাকি রাতের বেলা? দিনের বেলা। কেন কেন কেন? আল্লাহ দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে আমি পাহাড় কেমনে দেখবো, সাগর কেমনে দেখবো, নদী কেমনে দেখবো? আমার আল্লাহ বলো ও তাই তুমি সফর করতে হলে সূর্যের আলো প্রয়োজন, না হয় দেখবে না। কিন্তু আমার বন্ধু সফর করার জন্য সূর্যের আলো প্রয়োজন নাই। নবীকে আমি রাতের বেলা সফর করেছি, আল্লাহ সূর্যের আলো প্রয়োজন নাই কেন? আমার আল্লাহ বলে শুনে রাখো, ये चांद तू सूरज तू चमकता है, ये तेरे बुल है, तू भी मेरा হুজুর কা কদমों की धूल है। আর চাঁদ সূর্যের আলো প্রয়োজন, রাসূলুল্লাহ সফরের জন্য দরকার নাই, কারণ চাঁদ সূর্যকে আমার আল্লাহ বানিয়েছে রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাসূলকে রাতে সফর করিয়েছেন। লাইলান, লাইলান শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশ। কিছু অংশ মানে আমার রাসূল বলে আমি যে ঘর থেকে বের হচ্ছিলাম, আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম দরওয়াজ শিকল নড়ছিল। আমি 27 বছর মেরাজ করে আসার পরেও দেখলাম এখনো শিকলটা নড়ছিল। রাসূল বলে আমি যে পানি দিয়ে ওযু করছিলাম আমি যাওয়ার সময় দেখলাম পানিটা গড়াচ্ছে। আমি 27 বছর ওভারটেক করে মেরাজ শেষ করে আসার পরেও দেখলাম পানি এখনো গড়াচ্ছে। রাসূল বুঝে আসে না একটা শিকল নড়বে 5 মিনিট 10 মিনিট পর নড়বে
নড়া বন্ধ হয়ে যাবে, পানি গড়াবে 5 মিনিট 10 মিনিট বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী 27 বছর পর এসেও দেখেন শিকল এখনো নড়ছে, পানি এখনো গড়াচ্ছে। 27 বছর কেমন হয়? নবী আমার বলে ঠের যাইয়ে শুনো, তোমাদের ঘরের ভিতরে কোনো দেওয়াল গড়ি যদি থাকে, দেওয়াল গড়ি তোমরা খুলবা, খোলার পরে তোমরা দেখবা ঘন্টার কাঁটা আছে। ঘন্টার কাঁটাটা যদি 12টার মধ্যে রেখে তুমি ঠাস করে ব্যাটারিটা টান দিয়ে খুলে ফেলো, 100 বছর পরে এসো দেখবা ঘন্টার কাঁটা 12টার মধ্যে করা আছে। কারণ কি? গড়ির জান তুমি খুলে ফেলেছ, গড়ির কলিজা খুলে ফেলেছ। গড়ির জান যেমন ব্যাটারি খুললে গড়ি স্টপ হয়ে যায়, তামাম দুনিয়ারও একটা জান আছে। তামাম দুনিয়ার জান হচ্ছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গড়ির যেমন জান ব্যাটারি, তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনা ওয়ালা। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধুকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, শিকল নড়া ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, শিকল নড়া বন্ধ করে দিলাম। পানি গড়াতে ছিল, গড়ানোর মধ্যে বন্ধ করে দিলাম। এক কথায় দুনিয়ার জান যখন আসমানে উঠিয়ে নিয়েছি, দুনিয়াটাকে আমি আল্লাহ স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম। 27 বছর স্টপ হওয়ার মধ্যে ছিল। আবার আমার নবী যখন 27 বছর পরে মেরাজ করে দুনিয়াতে আসলেন, দুনিয়ার জান দুনিয়াতে ফিরে আসলো, তামাম দুনিয়াকে আমার আল্লাহ আবার চলমান করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদ আকসা। আমার আল্লাহ বলে, রাসূল মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সফর করেছে। আমার তো বুঝে আসে না। আল্লাহ শুনেছি নবী প্রথম আসমানে গিয়েছে, সপ্তম আসমান গিয়েছে, সিদরাতুল মুনতাহা, কিন্তু কোরআন বলে শুধু মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আমার রাসূল বলে ঠের যাইয়ে। এই আয়াতটি কখন নাজিল হয়েছে জানো? যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই বললাম না, মাইকের আওয়াজটা একটু কমানোর জন্য বললাম না, প্যান্ডেল নলে মাইক দিকে ঘুরাই দাও তোমরা, কেমন প্রতিধ্বনি হচ্ছে তো, এফেক্ট হচ্ছে, বুঝছো? সাউন্ড তো ভালো। সাউন্ডের নাম কি? দিলু মাইক সাউন্ড, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে এই সাউন্ডটি বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। এটা পাবলিসিটি করে দিলাম, কি খারাপ হয়েছে? এটা 200 টাকা কমাই দিও তারে। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নবী সফর করেছে। নবী আপনি প্রথম আসমান গিয়েছেন, সপ্তম আসমান গিয়েছেন, কিন্তু এইখানে বলেছে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। নবী আমার বলে, এই আয়াতটি কখন নাজিল হয়েছে শুনো। যখন রাতের বেলায় মেরাজটা কমপ্লিট করে আমি দুনিয়াতে আসলাম, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমাকে ধরল, মোহাম্মদ কতটুকু সফর করেছ? আমি চিন্তা করলাম, আবু জাহেলকে যদি এখন বলি আমি প্রথম আসমানে গিয়েছি, আবু জাহেল কি প্রথম আসমান কি জিনিস বুঝতে পারবে? প্রথম আসমান সম্পর্ক জ্ঞান আছে। এই জন্য আমি বললাম, আবু জাহেল কতটুকু পর্যন্ত জ্ঞান আছে? আমি দেখলাম আবু জাহেল মাঝে মাঝে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে ব্যবসায়িক বিজনেসের জন্য যায়। মক্কা থেকে ওইখানে যেতে আমাদের 3 মাস সময় লাগে। আমি বললাম, আবু জাহেল যেইখানে তোমার 3 মাস সময় লাগতো, রাতে কিছু অংশের ভিতরে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু জাহেল এটা শুনেই তো অবাক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করে, নবী কতটুকু সফর করেছেন? আমার নবী বলে, আমি দেখলাম আবু হুরায়রার জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত। আমি বললাম, আমি প্রথম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে ওসমান জিজ্ঞাসা করে, নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম ওসমানের জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম, সপ্তম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে ওমর ফারুক জিজ্ঞাসা করে, নবী কতটুকু গিয়েছেন? আমি দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম, সিদরাতুল মুনতাহা গিয়েছি। হযরত সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে, নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম সিদ্দিক আকবর হচ্ছে আরশ মাকান পর্যন্ত। আমি বললাম, আরশ মাকানে গিয়েছি। কিছুক্ষণ পরে মাওলা আলী জিজ্ঞাসা করে, নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে লা মাকান কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আমি বললাম, আলী আমি কাবা কাউসাইনে গিয়েছি। নবী বলে, যার জ্ঞানের পরিধি যতটুকু ছিল অতটুকু পর্যন্ত জ্ঞানের আমি সূচনা দিয়েছি। তবে মনে রেখো, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমি মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, তামাম মেরাজটাকে আমার আল্লাহ সরকারে মদিনার জন্য বানিয়েছেন আজিমুস শান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ঝুমুক আমার পর্দা নিশিন মা বোন,
আল্লাহর নবী সরকারে মদিনা বলে আমি এবারে বোরাকের মধ্যে উঠলাম। বোরাকের মধ্যে ওঠার পরে জিব্রাইল যখন বোরাকের লাগাম ধরে টানতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিব্রাইল বলো নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বাগুলো যতক্ষণ না টুকরা টুকরা হয়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। আরে জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সব কিছুই তো জানেন, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে হে জিব্রাইল আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল বলে নবী 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। বলা হবে আমার নবী গেল। জিব্রাইল বলে নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথরও দেখা যায়। পাথরের মধ্যে মাথাটা রেখে যখন ঘুমাতে যাবে উপর দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজগুলা বাতের মারের মতো ডানে বামে সামনের দিকে চলে যায়। লোকটা হাউমাউ কান্না করে। আরে জিব্রাইল এরা কারা? নবী বলা হবে তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলো নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা বের করবে উপর থেকে ফেরেশতারা পাথর মারা মাথার মগজগুলো রক্তের সাথে মিক্স হয়ে দইয়ের মতো হয়ে যায়। জিব্রাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি আমি 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা লম্বা গাছের নিচে একজন নূরানী সুরতের মানুষ দেখতে পাচ্ছি। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলো ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না পরের জায়গা পরের জমিন পরের জায়গা রই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জিব্রাইল বলল নবী তাহলে প্রথম জায়গার মধ্যে চলেন। অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হচ্ছে। এরা অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।